গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি দেখো সকালের বাসি কাজকর্ম আর কি সারছি। তো আমার বর ফ্রেশ হতে আর কি ঢুকেছে, তো সেই জন্য জামা কাপড়গুলো আর কি বিছানায় রেখে দিলাম। আর কিছু লাগবে কিনা সেটা আর কি জিজ্ঞাসা করলাম, করে নিয়ে দেখো এবার আর কি আমি ঘর দোয়ার মোছামুছি করবো। যেহেতু বৃহস্পতিবার সেই জন্য একটা একটা করে কাজ যদি আগিয়ে না রাখি না তাহলে অনেকটা লেট হয়ে যায়, সেই জন্য আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই যে দেখো ঘরের নেতাটা এবার আর কি ভিজিয়ে নিয়ে আসতে গেলাম বালতির জলে। তো নিয়ে এসে নিয়ে দেখো আমি মুছতেও আর কি শুরু করে দিয়েছি। আর এই ঘরটা আর কি সবার আগে মুছবো, তারপরে আর কি একটু বেলার দিকে বর বেরিয়ে যাওয়ার পর তারপরে আর কি আমি ওইদিকে যে নতুন ঘরটা বারান্দাগুলো সবগুলো আর কি পরে পরে মুছবো, কারণ এখন সময় হবে না। সেই জন্য যে সিঁড়িটাও মুছে নিচ্ছি, তারপরে এই যে ঘরটাও দেখো মুছে নিচ্ছি। আর এই বৃহস্পতিবার দিন এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি না, কারণ যেহেতু ঘর দৌড় একদম সেই সিঁড়ির ওপর থেকে গোটা ঘর দৌড় সব কিছু মুছতে হয়, সেই জন্য না প্রচণ্ড কষ্ট হয়ে যায় আমার। তো এই ঘর মুছতে মুছতেই আবার দুধওয়ালাও চলে আসবে। তো এই যে হাত ধুয়ে নিয়ে দুধ নিতেও চলে এসেছি। দুধটা নিয়ে আর কি ঘরে রেখে দেবো, দিয়ে নিয়ে আর কি আবার বাকি যেসব কাজকর্ম আছে সেগুলো আর কি সমস্ত সারবো। তো দুধ তো নিলাম, দুধ নিয়ে প্রত্যেক দিনের পয়সা আমি প্রত্যেক দিন দিয়ে দিই, তো আজকে আনতে ভুলে গেছি বলে তাই না এই যে পরে এসে আবার দিয়ে দিলাম। তো দুধটা আর কি ঘরে রেখে নিয়ে যাব হচ্ছে যে বাসনগুলো আর কি আগের দিন রাতের বাসনগুলো সেগুলো আর কি মাঝামাঝি করব। তো এই যে দেখো বাসনপত্রগুলো আমি মেজে নিচ্ছি। আর এই যে কৌটোটা দেখছো না, এই কৌটোটা খেজুরের গুড় নিয়ে আসবো, সেই জন্য আর কি এই কৌটোটা চানাচুরের কৌটো ছিল, ওই কারণে আর কি এটা বের করে রেখে দিয়েছি যে এই দেখুন একটু বেশি করে গুড় এনে রেখে দেবো। কারণ এই যে পৌষ মাসের যে মকর সংক্রান্তি চলে গেল, এই পিঠে পুলির আর কি সময়টা চলে গেল, ওই টাইমটাই বেশি আর কি আমাদের এখানে পিঠে পুলিটা হয়। এবার আস্তে আস্তে আর কি গরম যেমন যেমন চলবে তেমন আর পিঠে পুলি তো আর হয় না। তোমরা তো জানো শীতেরই জিনিস, শীতকালেই বেশি খাই পিঠে পুলিটা। তো খেজুর গুড় যেমন পাওয়া যাবে না, তেমন খেজুর গুড়টা না একদম বাজে হয়ে যাবে, মানে শুধু খেজুর গুড় থাকবে না, তার মধ্যে আরও মিক্সি অন্যরকম গুড় থাকে, তো খেতে ভালো লাগে না। তো এখন দেখছি যে না, ঠান্ডাটা ভালো আছে না, তো খেজুর গুড়টা ভালোই লাগছে। পৌষের আর কি মকর সংক্রান্তি চলে যাওয়ার পরে দেখছি গুড়টা ভালোই আছে, তাই বর বললো যে তাহলে 1 কেজি মতো গুড় নিয়ে এসে আর কি রেখে দেবো। সেই কারণে কৌটোটা বার করেছে, এটা চানাচুরের কৌটো ছিল, এটা ভালো করে একটু ধোয়াধুয়ি করে নেবো, ধুয়ে নিয়ে আসবো হচ্ছে খেজুরের গুড়। আর এই গুড় দিয়ে দেবে সিমুইয়ের পায়েস বলো, চালের পায়েস বলো, সমস্তটাই খেতে খুব ভালো লাগে। তারপরে তো পিঠে, এখন আমি পিঠে শুরু করিনি, তবে এবার আস্তে আস্তে পিঠে আর কি করবো ভাবছি, দেখি কতদূর কী করা যায়। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যে দেখো বাসন কোসন সমস্ত কিছু মেজে নিয়ে আর কি চলে এলাম। এবারে আর কি জলখাবারের জন্য খাবার রেডি করবো, সেই জন্য তাড়াহুড়ো করছি। তো বরকে আর কি জলখাবারে আলু চচ্চড়ি করে দেবো, ও আর কি মুড়ি দিয়ে খাবে, আমি একটু খাবার খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর কি তারপরে আরও ঘরের কাজে লেগে পড়বো। তারপরে স্নান টান করে পুজো আর কি করবো। তো চলো ঝটপট করে নিই, তোমাদের সামনে পরে আসছি। তো এই যে দেখো স্নান টান করে নিয়ে আর কি পুজো বাসাও আমার দেওয়া কমপ্লিট। এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই জন্য আগে আর কি স্নান করে নিয়ে পুজো আর কি করে দিলাম। এই বৃহস্পতিবার দিনটা না আমার একটু সময় লেগেই যায়, কারণ ঠাকুরের অনেক কাজ থাকে, তারপরে ঘরের অনেক পরিষ্কার থাকে, তো সেই জন্য তো ওই কারণে আমার লেট হয়। তো কিছু করার নেই, লেট হলে পরে। তো পুজোটা দিয়ে আজকে বেলপাতা পাইনি ভালো, তো সেই জন্য ফুল দিয়েই শুধু পুজো দিয়েছি। আর দেখো পুজো দিয়ে নিয়ে যে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটা ফুটবো করছে। আর নিয়ে এসেছি হচ্ছে বাজার থেকে ছোট ছোট মাছ। এই মাছগুলো আজকে বাছতে প্রচুর সময় লেগেছে, আমাদেরও তো প্রচুর সময় লেগেছে। আর বাজার থেকে নিয়ে এসেছি যেটা বাঁধাকপি, টমেটো, আর এনেছি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো এখনও ঢালা হয়নি, এবার ঢালাঢালি করবো আর সবজিপাতি কাটতেও বসবো। তো এই যে দেখো জল নিয়ে নিচ্ছি সবজিপাতি কাটার জন্য। আর এই যে
থালা নিয়ে নিলাম, মিক্সি বাটি সব আর কি রেডি করে নিয়ে বসছি, যাতে বারবার আর কি মানে উঠতে না হয় এই কারণে। তো এবার আর কি বাঁধাকপিটা ভাবছি আগে আর কি করে কেটে নেবো, আর বাঁধাকপি কাটতে কাটতে না আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটা ততক্ষণ ওখানে ভাজা হোক, আমি ততক্ষণ বাঁধাকপির আর কি সরঞ্জাম সব কিছু রেডি করে নিই। আদা রসুন পেঁয়াজ আছে, তারপরে বাঁধাকপিটা কাটবো, তার আলু আছে, সমস্ত কিছু আর কি ঝটপট করে রেডি করে নিতে। চলো তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি এই যে। আর হ্যাঁ, সবার প্রথমে কি করেছি বলো তো, বাঁধাকপিটা কেটে নিয়ে এই যে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়েছিলাম। তো এখন সেই সিদ্ধটা হয়ে গেছে। তারপর দেখো এই যে বাঁধাকপির তরকারিটা এখন হচ্ছে এই যে। আর বাঁধাকপি কাটতে কাটতে কি করেছিলাম বলো তো, এই যে মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভাজতে দিয়েই আর কি বাঁধাকপিটা কাটতে বসেছিলাম। তো মাছ ভাজতে ভাজতে বাঁধাকপি কাটা যেই হয়ে গেল, তখন বাঁধাকপিটা কি ঝটপট করে বসিয়ে দিলাম আর কি ভাপেতে। তার মধ্যে আর কি আমি আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু পেস্টটাও রেডি করে নিলাম, কারণ তাড়াহুড়োর মধ্যে এইভাবে না করলে কিছুতেই হবে না, কারণ আজকে প্রচুর দেরি হয়ে গেছে, আজকে অনেক কাজ ছিল সেই জন্য। তো এই যে দেখো আর একটু মশলা রেখে দিয়েছি এই মাছের ঝালটা করবো সেই জন্য, আর কিছুটা মাছ ভাজা বরের জন্য তুলে রেখেছি আর কি ভাতের সাথে খাওয়ার জন্য। যে ও মাছ ভাজা তো আমার বর চাই, সেই জন্য এই যে এই মাছ ভাজাটা আর কি রেখে দিয়েছি ভাতের সাথে খাবে বলে। আর আমার এই যে এখানে ভাতও হয়ে গেছে, খুব গরম। এই সবে আর কি ভাতটা নামালাম, আর ভাত নামিয়ে দিয়ে এই যে দুধ বসিয়েছি। তো চলো বাঁধাকপিটা হয়ে যাক, তারপরে আর কি আমি মাছের ঝালটা বানাবো। আর মুখে কত রোদ পড়ছে দেখো, মানে এখানটা পুরো রোদ আছে এখন, একদম সাদা মতো ঝাপসা লাগছে, মুখে রোদটা পড়ছে বলে। তো চলো রান্না বান্না একদম কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে? তাহলে বর এক্ষুনি চলে আসবে, তখন আমার খেতে দিতে পারবো না, অনেকটা সময় আর কি হয়ে গেছে। তো এই যে বন্ধুরা আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বড় এসে গেছে আর কি, এই যে বড় এসে গেছে। এবার আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো চটপট করে তোমাদের একবার দেখিয়ে দিই আজকে রান্নাগুলো। তো এই যে দেখো গরম গরম একদম ধোয়া ভাত, আর এই যে মাছ ভাজা বরের জন্য একদম মুচমুচে করে ভেজেছি। এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এই যে মাছের ঝাল। দেখতেই পেলে বন্ধুরা যে আজকে এগুলো রান্না করেছি। আমার চুলটা পুরো ভিজে আছে, একটু শুকালাম আর একটুখানি ভিজে আছে, পরে না হয় খেয়ে দিয়ে নিয়ে পারলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো। আর এই যে ওভেনটা এখন গরম আছে, ওভেনটাকে পরে মোছামুছি করবো। আর বাইরে কিছু বাসন আছে, একবারে খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র মাঝামাঝি করবো। তো চলো ঝটপট করে খেয়ে নিই, বুঝলে? তো এই যে বন্ধুরা দেখো আমাদের আর কি খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসন আর কি মেজে নিচ্ছি। তারপরে আর কি অনেকটা বেলা হয়ে গেছে, এরপরে আর কি একটুখানি ভাবছি রেস্ট নেবো, তারপর তো সন্ধ্যাপাতে দিতেই যাচ্ছে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা।